মাগুরা সদর উপজেলার 18খাদা ইউনিয়নের চন্দনপ্রতাপ গ্রামে কয়েকটি গাছ কাটতে গিয়ে অলৌকিক ঘটনার শিকার হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাছ কাটতে নিষেধ সংক্রান্ত অলৌকিক শব্দ শুনে অসুস্থ হয়ে পড়েছেন কাঠুরিয়ারা। গাছ কাটার পর তার শিকড় থেকে রক্ত বের হওয়ার খবর পেয়ে এটিকে দৈব সংযোগ বলে মনে করেন স্থানীয় গ্রামবাসী। ওই গাছগুলোকে ঘিরে প্রতিদিন সেখানে শত শত মানুষ ভিড় করছেন। গাছের গোড়া পরিষ্কার করে সেখানে পূজা পার্বণের ব্যবস্থা করছেন স্থানীয়রা। অলৌকিক এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ গাছের কাছে এসে সেখানে পূজা দিয়ে সেখানকার ধুলি মাথায় নিচ্ছেন। সরল বিশ্বাসে দেবতার কাছে মানত করছেন মনোবাসনা পূরণের জন্য। স্থানীয় গ্রামবাসী জয়দেব বসু, নির্মল বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস সহ প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনপ্রতাপ গ্রামের বিপুল সরকার ও তার ভাইদের পৈতৃক সূত্রে পাওয়া স্থানীয় মাঠের মধ্যে একটা ভিটায় বহু বছর ধরে পাশাপাশি কয়েকটি শিমুল গাছ রয়েছে। আগাছায় ঘেরা এই ভিটাটি একটা প্রাচীন দোলভিটা হিসাবে এলাকার বয়োজ্যেষ্ঠদের কাছে পরিচিত। কয়েকদিন আগে চৈতন্য সরকার ও বিদ্যুৎ সরকার পার্শ্ববর্তী উত্তম বিশ্বাসের কাছে গাছগুলি বিক্রি করেন। উত্তম বিশ্বাস গাছগুলি কাটানোর জন্য কাঠুরিয়াদের ঠিক করেন। কাঠুরিয়ারা এসে কুঠার দিয়ে গাছ কাটতে শুরু করলে গাছ কাটতে নিষেধ করে কিছু দৈব শব্দ শুনতে পান তারা। প্রথমে বিষয়টি আমলে না নিয়ে গাছের গোড়ায় কুঠার চালাতে থাকেন তারা। এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন কাঠুরিয়ারা এবং একজন কাঠুরিয়াকে উঁচু করে শূন্যে তুলে নিয়ে যায়। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের মালন্দ, অক্কুরপাড়া, নলদা, বেনিপুর সহ বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী পুরুষ ওই গাছের গোড়ায় ভিড় জমান। উৎসাহীরা জায়গাটি পরিষ্কার করে সেখানে পূজা পার্বণের ব্যবস্থা করেন। এর ফলে এলাকাটি ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। অনেকেই সরল বিশ্বাস থেকে এই ভিটার ধুলি নিজেদের শরীরে মাখতে শুরু করেন। এতে রোগমুক্তি হবে বলে আশা প্রকাশ করেন তারা। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই জায়গাটিকে একটা আধ্যাত্মিক জায়গা হিসাবে বিশ্বাস করে ভিড় করতে থাকেন। তবে ধর্মীয় বিশ্বাসের বাইরে গাছগুলি সাধারণ মানুষের ও পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী বলে দাবি করে এগুলি সংরক্ষণের আশা প্রকাশ করেন মাগুরা পরিবেশ আন্দোলনের কর্মী অ্যাডভোকেট তুষারকান্তি বিশ্বাস। তিনি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। কারণে অকারণে গাছ কাটা থেকে বিরত থাকতে মানুষকে সচেতন করতে সবাই এগিয়ে আসুন, এমনটি আশা করেন তিনি। এই গাছটা কাটার পরে এই গাছটাই উঁচু করে নিয়ে চলে গেছে।
এলাকায় দিয়ে দিয়েছে।